আজকে আমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে। কেন? কারণ আজকে আমরা শিখবো হাউ টু ইউজ দিস ওয়ার্ডস এন্ড ইউজিং দিস ওয়ার্ডস হাউ টু মেক সেন্টেন্স। কিভাবে এই ওয়ার্ডগুলি ইউজ করে আমরা সেন্টেন্স মেক করব এবং শিখবো খুবই ইজি ওয়েতে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। কিন্তু ঘটনা হচ্ছে এই ওয়ার্ডগুলি কি? এই ওয়ার্ডগুলি হচ্ছে ভার্বের ফরমেশন বা ভার্বের ফর্ম। দেখো কি V1 V2 V3 V4 V5 এগুলি কি স্যার? এগুলি কি? এগুলি হচ্ছে যে গেট, গট, গটেন, গেটস, গেটিং। মুখস্থ তো শেখা যায়, বাট আবার জানতে তো হবে এগুলি কি এবং কোথায় ইউজ করব। হোয়ার শুড উই ইউজ দিস অল? দেখো কিভাবে ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্ক মানে পান করে নিয়েছে। তার মানে এই যে ওয়ার্ডটা আছে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্মকে আমরা ভার্বের প্রেজেন্ট টেন্সও ইউজ করতে পারি অথবা ফিউচার টেন্স ইউজ করতে পারি। এগুলিকে আমরা শেখাবো। ড্রিঙ্ক মানে পান করে নিয়েছে, এটা হচ্ছে পাস্ট টেন্সে বোঝাবে। আর ড্রাঙ্ক কথার মানে হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল, এটা পারফেক্ট টেন্স ইউজ করতে পারি অথবা আমরা ভয়েড টেন্স ইউজ করতে পারি। তারপরে ড্রিঙ্কস মানে পান করা আর ড্রিঙ্কিং মানে পান করছে। এখন এইগুলিকে যদি আমি এক্সাম্পল হিসেবে এখানে প্রতিস্থাপন করি তাহলে আমরা বুঝবো হাউ টু ইউজ দিস অল এন্ড হাউ টু লার্ন সো ইজিলি। দেখো আমরা প্রথমে কিছু উদাহরণ দিয়ে দিয়েছি এবং সবগুলির সিস্টেম একটা আমি ভার্ব নিয়েছি এবং এগুলিকে এখানে প্রেজেন্ট করেছি এবং শিখবো এখান থেকে কিভাবে করতে হয়। যেরকম ইউ গেট এ জব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গেট মানে পাওয়া, তো ইউ গেট এ জব, তুমি একটা জব পাও, এটা প্রেজেন্ট টেন্সে এইভাবে বলতে হয় ইউ গেট এ জব। তারপরে ইউ উইল গেট এ জব, তুমি একটা জব পাবে। যখন আমরা উইল ব্যবহার করব তখন ব আসবে, মানে তুমি একটা জব পাবে, ব আসবে। তারপরে ইউ ক্যান গেট এ জব, এটা হচ্ছে যখন আমরা ক্যান ইউজ করি, ক্যান মানে পারা, তো তুমি একটা জব পেতে পারো। ক্যান মানে পারা যেহেতু, তো গেট মানে পাওয়া, তো তুমি একটা জব পেতে পারো। আমরা কিন্তু শিখেছি যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে সবগুলিকে কিন্তু সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট এই হিসেবে আমাদের ব্যবহার করতে হয়। তারপরে আই গট এ পেন, এই গটটা কিন্তু এখান থেকে এসেছে। গট মানে কি? পাস্ট টেন্সে বোঝাবে, পাস্ট ইনডিফিনিট বোঝাবে। তো আই গট এ পেন মানে আমি একটা কলম পেয়ে গিয়েছি, মানে পেয়ে নিয়েছি। তারপরে শি হ্যাজ গটেন, এই যে গটেনটা এসেছে, গটেনটা কিন্তু এখান থেকে এসেছে। গটেন কথার মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা আমরা পারফেক্ট টেন্স ইউজ করতে পারি অথবা ভয়েড টেন্স ইউজ করতে পারি। এখন শি হ্যাজ গটেন এ জব মানে সে একটা জব পেয়েছে। যে কাজটা সবেমাত্র হয়েছে বা তার ফলটা এখনো আছে, সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্স ইউজ করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তারপরে রাম গেটস এ বুক,